এই হ্যালো, তো সুপারস্টার জিতের কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এই সিনেমাটার টিজার কিন্তু আজকে সকালবেলা চলে আসছে। তো এই টিজারটা কেমন ছিল? তো এই টিজার নিয়ে যদি কথা বলতে হয় তাহলে সবার আগে এইটা বলতে হবে যে জিৎ কিন্তু অনেক দিন ধরে এই সিনেমা করে না, কারণ প্রায় 2 বছর হয়ে গেছে তার কোনো সিনেমা মুক্তি পায়নি। তো অনেক দিন পরে জিতের সিনেমা আসতে চলেছে। তো এই সিনেমাটার টিজার কিন্তু আজকে সকালবেলা চলে আসছে। তো এই সিনেমার টিজারটা নিয়েই কিন্তু আমি আজকে রিভিউ করব। তো চলেন আসলে শুরু করি টিজারটা কেমন ছিল। তো এই টিজারটা নিয়ে কথা বলার আগে সবার আগে আমি এইটা বলতে চাই যে জিতের কিন্তু এখানে অভিনয়ের কিন্তু অনেক ভালো একটা পরিবর্তন দেখা যাচ্ছে। কারণ জিতকে কিন্তু বেশিরভাগই কিন্তু সুপারস্টার অরাতে বেশি দেখা যায়। অভিনয়ের দিক থেকে কিন্তু জিত তোমার একটা পারদর্শী না, তবে এই সিনেমাতে মনে হচ্ছে যে জিত ভালো একটা অভিনয় ডেলিভার করতে যাচ্ছে আমাদেরকে। তো এইটা নিয়ে আমি খুবই আশাবাদী, কারণ জিতের সিনেমায় জিতকে অভিনয় করতে দেখতে পাবো, তা আবার একজন পুরো সুপারস্টার না, সে একজন অভিনেতা হিসাবে। এটা কিন্তু দর্শক হিসেবে আমাদের কিন্তু অনেক বড় একটা পাওনা। তখন দেখা যাক আসলে টিজারের ভিতরে যতটুকু ডেলিভার করছে জিত আমাদেরকে, পুরো সিনেমাতে আর কি আমাদেরকে এইভাবে ডেলিভার করতে পারে কিনা তার এই অভিনয়ের মাধ্যমে। আর সবথেকে বড় কথা হচ্ছে অনেকদিন পরে কিন্তু জিৎ আমাদের জন্য সিনেমা নিয়ে আসছে। তো এখন আমাদের একটা জিনিস বুঝতে হবে যে জিৎ কিন্তু অনেকদিন সিনেমা করে না। তো এই সিনেমাটা কেমন হয় সেটা আমরা সিনেমা হলে গেলে দেখবো, আসলে সিনেমাটা মুক্তি পাওয়ার পরেই দেখতে পারবো। তো টিজার লেভেলে কিন্তু এই টিজারটা কিন্তু বেশ ভালোই হয়েছে। টিজারের মেকিংটা বেশ ভালো। তবে এখানে একটা প্রবলেম আমি দেখতে পারলাম যে এখানে জিতের ফেসটা কেমন যেন এআই এআই লাগছে, মানে আর্টিফিশিয়াল লাগছে। এখানে জিতকে নর্মালি যে এই ধরনের লুকে দেখা যায়, এই ধরনের লুকে কিন্তু জিতকে এখানে প্রেজেন্ট করা হয়নি। তো আমার কাছে এইটা একটু প্রবলেম লাগছে যে জিতকে এখানে দেখতে ভালো লাগছে না, কিন্তু জিতের যে অভিনয়টা জিত এখানে করছে এই টিজারের ভিতরে, সেইটা কিন্তু বেশ ভালো। আর এইখানে নায়িকা কিন্তু, এখানে কিন্তু শুধুমাত্র জিতকে ঘিরেই কিন্তু এই টিজারটা বানানো। এখানে কিন্তু অন্য কাউকে কিন্তু কোনো মানে জায়গা দেওয়া হয়নি এই টিজারের ভিতরে। এখন দেখা যাক আসলে পুরো সিনেমাটা কেমন হয়। তো এই ছিল জিতের এই টিজার নিয়ে আমার ওপিনিয়ন। তো আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব, আর থ্যাংকস ফর ওয়াচিং।